আপনারা দেখছেন আপনা খবর আপনার খবর। আপনি আসলেন কোনি থেকে কি আছে তাদেরকে লিখিত দিতে হচ্ছে। এই দিক দিয়ে বন্ধ। ওই রায়গঞ্জ না নাকি 24 ঘন্টা একটা অভিযোগ উঠছে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যে একই বাড়িতে যাদের দুজন বা তিনজন এই আওতায় যারা ভাতা পান তাদের নাকি ভাতা বন্ধ করে দেওয়া হবে, যে কোনো পরিবার একজন দেবে, এমন একটা অভিযোগ। কী বলবেন এটা? প্রথমত বলি যে একটা লিস্ট ডাইরেক্টরেট থেকে আমাদের পাঠানো হয়েছে, সেখানে যাদের নাম আছে সেই নামের এগেনস্টে কিছু গরমিল পাওয়া গেছে। যেমন একই ফোন নম্বরে কয়েকজন আছে, একই গার্জিয়ানের কয়েকজন আছে, হ্যাঁ, অথবা একই আধার কার্ড আছে এরকম, বা একই নামে, হয়তো নাম তো অনেকের বাবার নাম একই হতে পারে কিন্তু তাদের দেখা যাচ্ছে ফোন নম্বর অ্যাড্রেস আলাদা আছে। তো তাদেরকে SMS করা হয়েছিল এবং আমরা আরেকটু এফেক্টিভলি তাদের ফোন করেছি কিছু ডকুমেন্টস আনার জন্য, ঠিক আছে। এখন তাদের ডকুমেন্টস জমা নেওয়া হবে, জমা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই যে বিষয়টা যে অভিযোগটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি নিয়ম ছিল যে একই ফ্যামিলি থেকে একজনই পাবে। যখন যুবশ্রী লঞ্চ করা হয় তখন একই পরিবার থেকে একজনই পাবে। এখন ধরুন কেউ হয়তো নাম ঠিকানা চেঞ্জ করেনি, ঠিক আছে, অথবা গার্জিয়ান চেঞ্জ করেনি, এবার সেটা রয়ে গেছে, তাই লিস্টে এসছে। এখন আমরা তাদের কাছ থেকে ডকুমেন্টস নেব। এবার কেউ কেউ যদি ডিক্লারেশন দেয়, আমরা প্রথমে ভেবেছিলাম ডিক্লারেশন নেব, তো আপাতত অনেকে ডিক্লারেশন দিতে চাইছে না, তো আমরা যে ডিক্লারেশন দেবে তাদের সেই হিসেবে রিপোর্ট পাঠাবো, যারা ডিক্লারেশন দেবে না আমরা সেই হিসেবে রিপোর্ট পাঠাবো। আপাতত বন্ধের বিষয়টা তো আমাদের হাতে নেই, আমি এক্সচেঞ্জ লেভেলে চাকরি করছি, এটা হেডকোয়ার্টার থেকে সিদ্ধান্ত নেবে, আমরা এখান থেকে রিপোর্ট কম্পাইল করবো। কি নাম আপনার দাদা? জহুরুল ইসলাম, কোথায় বাড়ি? আটকোড়া। আজকে এই শ্রম আইন যে ডিপার্টমেন্ট সেখানে কী উদ্দেশ্যে আসা? এখান থেকে আমাদেরকে ফোন করে ডাকা হয়েছিল। এবার আমরা ওই ফোনের মাধ্যমে আমরা আসে ওরা বলছিল আমাদেরকে ফোনে যে কাগজপাতি নিয়ে আসেন, আমরা দেখব। এবার কাগজপাতি না দেখে আমাদেরকে বলছে আপনারা এই ফর্মটা নিয়েন, ফর্মটা নিয়ে সই করেন, ডিক্লারেশন দেন, কারণ স্বামী স্ত্রীর মধ্যে একজন পাবেন একজন পাবেন না। তো আমি বললাম যে আমার বউ তো তখন বিয়ে হয়নি, বাবার বাড়িতে ছিল, তো ওর গার্জেন আলাদা। এবার আমি আমার বাবার বাড়িতে, আমার গার্জেন আলাদা, তা আমার বউ পেয়েছে, ওর গার্জেন আলাদা, আমার গার্জেন আলাদা, তাহলে কাটতে হবে কেন? আপনি বলছেন যে এক গার্জেনের দুই সন্তান পাবে না, তা আমাদের তো দুই গার্জেন, একজন পাবে। কিন্তু এতদিন সবাই পেয়েছে, এতদিন সবাই আমরা পাচ্ছি, 5-7 বছর ধরে পাচ্ছি। এখন লাস্ট পর্যায়ে বলছে যে এটা একজনকে ডিক্লারেশন দিতে হবে। তো এরা তো বিজ্ঞপ্তিও টাঙে নেই বা নোটিশও টাঙে নাই, তা আমরা কিভাবে এদের মুখের কথায় বিশ্বাস করে? মৌখিকভাবে ডেকেছে, তাহলে মুখের কথায় আমরা কিভাবেই করবো? আমাদের কথা হচ্ছে এই প্রকল্প দিচ্ছে দিদি আমাদেরকে, দিদি যদি আমাদেরকে সন্ধ্যায় 7টা টিভিতে বলে দেয় যে আমি এতদিন ধরে দিচ্ছিলাম এখন দিতে পারবো না, আমরা স্বেচ্ছায় ছেড়ে দিব, আমরা স্বেচ্ছায় বন্ধ করে দেবো। সাদ্দাম হোসেন। অ্যাকচুয়ালি 2013 সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে যুবশ্রী বেকার ভাতা দেওয়া হয়েছিল। তো তখন থেকে এখনও পর্যন্ত রানিং দেওয়া হয়, এবং কি একটা আমাদেরকে 6 মাস অন্তর NSR 3 করতে হয়, বললো প্রত্যেক 6 মাসে বলে একটা করে কোর্স করতে হবে। এখন আমাদের বয়স মোটামুটি 30 এবাব, আমরা 6 মাস পর পর কীভাবে কত কোর্স করব? কোর্স করতে করতে তো হাঁপিয়ে গেছি, এখন তো কোর্স করা সম্ভব নয়। এখন কোর্স করার সত্ত্বেই অনেকে অনেক রকম কোর্স করছে এটাকে কন্টিনিউটি করার জন্য, কিন্তু তারপরেও আজকে হঠাৎ করে ডেকে বলছে যাদের নামের বাবার নাম একই আছে এবং কি যাদের মোবাইল নাম্বার একই আছে, যারা একই ফ্যামিলিতে মানে বাবার নাম একই, তাদেরকে লিখিত দিতে হবে যে একজন হচ্ছে ভাতা পাবে, বাকিদেরকে বাদ দেওয়া হবে। লিখিত নিচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আগে যখন ভাতাটা পাওয়া যেত, আমাদের ডেকেছে এক্সচেঞ্জ অফিসার সাহেব, সে এখান থেকে আমাদের ইনফরমেশন করেছে, SMS করেছে, এবং এখানে লিখিত নিচ্ছে একদম পুরোপুরি যে একজন পাবেন, বাকিদেরকে বাতিল করা হবে। আমার প্রশ্ন হচ্ছে যে 2013 সালে যদিও বা অনেকে একই ফ্যামিলিতে ছিল, আজকে 30 বছর বয়সে এসে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকজন
ভাই যারা আছি সবাই বিবাহিত হয়ে সেপারেট ফ্যামিলিতে আলাদা আলাদা হয়ে গেছে, এবং কি ভাই বোন আছে বাবার নামে কি তাদেরকেও নাকি লিখিত দিতে হবে যে তাদেরকে টাকা দেওয়া মানে ভাতা দেওয়া হবে না, একজন পাবে একজন পাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে বোন তো চলে বিয়ে হয়ে অন্য ফ্যামিলিতে বিলং করছে, ভাই তো অন্য ফ্যামিলিতে বিলং করছে, তাহলে এরা যদি সবাই এখন যদি এখান থেকে লিখিত নেয়, কে লিখিত? এখন তো দেখা যাচ্ছে যে ভাই ভাই মারামারি হয়ে যাবে এখানে, যে কে ঘরোয়া ফ্যামিলিতে প্রবলেম, ভাই বোনের মধ্যে একটা অশান্তি তৈরি হবে যে এখানে কে লিখিত দিবে যে আমি নিব না। এই বর্তমান সিচুয়েশনে 2013 পরে নিয়োগ প্রায় বন্ধ হয়ে আছে। এখন সবাই একটা ছোট এই মাত্র 1500 টাকার ইসে অনেকে নির্ভর করে চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে তো প্রকল্পটাই বন্ধ করে দেওয়া উচিত, রেখে কি লাভ? এটা তো একদিক দিয়ে দেখা যাচ্ছে যে এটা নামে দেওয়া হচ্ছে কিন্তু বাইফোর স্লিপে এদিকে আমাদের লিখিত নিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। এর থেকে ভালো প্রকল্পটা বন্ধ করে দেবো, কাগজ মানে কেউ পাবেই থাকবেই না, কেউ আশা করবেই। মুখ্যমন্ত্রী আজকে আমাদের আমার বাড়ি হচ্ছে বিষ্ণুপুর হেমতাবাদ থানা। কি নাম দিদি আপনার? নাসমিনা খাতুন, কোথায় বাড়ি আপনার? মালগাঁয়। এই কি উদ্দেশ্যে এখানে আসা? এই যে এখান থেকে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে আমাদেরকে ডাকা হচ্ছে ফোন করে, একে পরিবারে 2 জন পাচ্ছি, তার জন্য বলে কবে থেকে পাচ্ছেন টাকা? 2013 সাল থেকে এখন ডেকে কি বলেছে? হয়েছে, বলছে জমা দিতে হবে কাগজপাতি, একজনকে স্থগিত করতে হবে, একজন থাকবে, একজনকে বাতিল করতে হবে। একজন বাতিল করতে হবে, নিজে উদ্যান করতে হবে। আর কি বলেছে? কাগজগুলো জমা দিতে বলছে, এখন বলছে উপর মহল থেকে নাকি বলে এখন সিদ্ধান্ত নিবে কে আপনারা পাবে। কি চাইছেন? আমরা টাকা চাই, কি চাইছি আমরা দুজনেই যেন পাই, সবাই পাই, সবারই দরকার, সবারই দরকার। আমার দুটা সন্তানের মধ্যে একটা পাবে না, দু ভাইয়ে যদি একজন পায় আর একজন যদি না পায় তো কি ওকে ওর সঙ্গে ওই না খেয়ে মরবে? দুজন তো দু জায়গায় চলে গেছি, দুটো একটা বাবা আছে, দুটো মেয়ে আছে, দুটো মেয়ের মধ্যে দুটো মেয়ে পাচ্ছে, এবার দুটো মেয়ের মধ্যে তো দুজন শ্বশুর বাড়ি চলে গেছে আলাদা আলাদা, কেউ কারো সংসারে তো দেখছে না। এবার বন্ধ করলে দু বোনের মধ্যে কোনো নোটিশ টোটিস কিছু ডাকা হয়নি, এমনি ফোন করে ডাকা হয়েছে, মুখে মুখে ফোন করে ডাকা হয়েছে। একটা বাড়িতে 4টা চাকরি পাচ্ছে, 4টা চাকরি পাচ্ছে কিনা তো একটা বাপের 4টা ছেলে, 4 জনেই চাকরি করছে, ওদের 80,000 টাকা বেতন, আমরা শুধু 1,000 কি 1,500 টাকা পাচ্ছি। দুটো এটাকে বাতিল করবে, এটা কোনো নিয়ম না। বাতিল করা হোক, আমরা তো নিজের যোগ্যতায় পেয়েছি, যেটা মাধ্যমিক পাস করেছি তারপর তো দিয়েছে আমাদের। আগে বলছিল এখান থেকে কোনো কিছু কাজ দেওয়া হবে, কোনো কাজ কিছু দেওয়া হয়নি। আমাদের প্রতি যোগ্যতা আছে তো আমাদের যোগ্যতা অনুযায়ী তো দিচ্ছে। হ্যাঁ, কেন এটা আমরা তো এমনিতে বেকার, ওদেরকে কেন ছাড়ছে না? আইন না মানা হলে কি আপনারা বৃহত্তর বৃহত্তর আন্দোলন করবো। ওদেরকে ই করা হোক, আমাদের 1,000 1,500 টাকা দিচ্ছে তো এটা আমাদের কেটে দিচ্ছে, ওদেরকে হাজার হাজার লাখ